আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পুলিশ ভেরিফিকেশন ছাড়া কিভাবে পাসপোর্ট করবেন। সরকার গত 18ই ফেব্রুয়ারি এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী পাসপোর্ট করতে এখন নতুন পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার 3টা শর্ত সরকার জুড়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনার যারা নতুন পাসপোর্ট করবেন তাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট হবে। অর্থাৎ ভোটার আইডি কার্ডে আপনার যে তথ্যটা আছে এই তথ্য অনুযায়ী আপনাকে অবশ্যই পাসপোর্টের আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভোটার আইডি কার্ডের সার্ভার কপিটা বের করে নিতে হবে অনলাইন থেকে। অনলাইনে যেভাবে দেওয়া আছে আপনি অবশ্যই এভাবেই আবেদন করবেন। দ্বিতীয়ত জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনে আপনি সার্ভার কপিটা বের করবেন। সার্ভার কপিতে আপনি যেভাবে আছে সেভাবে আবেদন করতে হবে। এই অনুযায়ী আবেদন করলে আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আপনি যেখানে পাসপোর্ট জমা দিবেন ওইটা যদি আপনার বর্তমান ঠিকানা হয় আপনি ওইটা বর্তমান ঠিকানা ইউজ করবেন। আর এনআরডিতে যেটা স্থায়ী ঠিকানা আছে বা জন্ম নিবন্ধনে যেটা স্থায়ী ঠিকানা আছে আপনি ওই ঠিকানাটা অবশ্যই স্থায়ী হিসেবে ইউজ করবেন। দ্বিতীয়ত যারা বিদেশে অবস্থান করছেন এবং তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে জন্ম নিবন্ধনে যে তথ্য আছে বা জন্ম নিবন্ধনের সার্ভার কপিটা বের করে নিয়ে ওইখানে যে তথ্যটা আছে আপনি ওই অনুযায়ী পাসপোর্টের আবেদন করবেন। এই 2টা শর্ত হলে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ছাড়া হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যাদের পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নেই তারা কি করবেন? তারা পাসপোর্ট আপনার ভোটার আইডি অনুযায়ী অবশ্যই পাসপোর্ট সংশোধন, যদি আপনার আগের পাসপোর্ট থাকে সংশোধন আবেদন ভোটার আইডি অনুযায়ী হবে। সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে পুলিশ ভেরিফিকেশন লাগতে পারে, না লাগতে পারে। কারণ জটিল কোনো সমস্যা না হলে কোনো ভেরিফিকেশন লাগে না। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের সাথে এনআইডির যেভাবে মিল আছে আপনি অবশ্যই ওইভাবেই তথ্যগুলো রেখে পাসপোর্ট ভেরিফিকেশন পাসপোর্টের নতুন আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কারেকশন ফর্ম পূরণ করতে হবে। কারেকশন ফর্মটা পূরণ করে দিয়ে দেবেন। তো এই প্রজ্ঞাপনটা আপনার 18 তারিখের পরে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, অর্থাৎ 18ই ফেব্রুয়ারির পরে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য প্রযোজ্য। এবার আসেন যারা এর আগে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু তাদের ভেরিফিকেশনটা হয় নাই, তারাও এই প্রজ্ঞাপনের আওতায় পড়বেন। অর্থাৎ আপনি এখন পাসপোর্ট করতে হলে আপনার কোনো ভেরিফিকেশন লাগবে না। শর্ত একটাই, আপনি আপনার এনআইডি অনুযায়ী অবশ্যই পাসপোর্টের আবেদন করতে হবে এবং এনআইডিতে যেভাবে তথ্য আছে আপনি অবশ্যই ওই তথ্য ইউজ করতে হবে। এর বাইরে কোনো তথ্য দেওয়া যাবে না, দিলে আপনি পাসপোর্ট পাবেন না। আর যারা রেনু করবেন তারাও এনআইডি অনুযায়ী পাসপোর্ট করবেন। এই আর বিদেশে যারা আছেন তারা জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট রেনু করতে পারবেন। কিন্তু বাংলাদেশে যারা এনআইডি 18 বছরের উপর হয়েছে এনআইডি পান নাই তারা জন্ম নিবন্ধন পাসপোর্ট করতে পারবে না, তারা অবশ্যই এনআইডি দিয়ে পাসপোর্ট করতে